পরবর্তীতে রাজাদের হস্তক্ষেপে বন্ধ হয় নারী নির্যাতন। কিন্তু নির্যাতিত খুন হওয়া মেয়েদের এরকম অকাল এবং নিষ্ঠুর মৃত্যুতে এই জায়গাটি অভিশপ্ত বাড়িতে রূপান্তরিত হয়। অনেকে বলেন সমস্ত মেয়েদের আত্মারা এখনো এখানেই থাকে, আর তাই এখনো রাতে নারীদের কণ্ঠস্বর, কখনো হাসি, আবার কখনো কান্নার শব্দ বা অন্য ধরনের শব্দও শুনতে পাওয়া যায়। অনেকে তো আবার বিভিন্ন স্থানে সাদা পোশাক পরা নারীর ছায়াও দেখতে পেয়েছেন। কতই না মর্মান্তিক এবং বেদনাদায়ক, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। পুতুল বাড়িটির ভুতুড়ে হবার পিছনে আরও একটি বিশেষ কারণ জানা যায়। স্বাধীনতা সংগ্রামের সময় বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী এই বাড়িতে আশ্রয় নেয়, আর ব্রিটিশরা তা যে কোনো উপায়ে জানতে পেরে যায়। পরক্ষণে ব্রিটিশরা এই বাড়িতে আশ্রয় নেওয়া স্বাধীনতা সংগ্রামীদের এই বাড়িতেই পুড়িয়ে হত্যা করে। আর বলা হয় সংগ্রামীদের অতৃপ্ত আত্মা এখনো এই বাড়িতেই ঘোরাফেরা করে। এখনো প্রায় শোনা যায় তাদের আত্মচিৎকারের শব্দ।